26 রক্তপাতহীন নির্বাচনের লক্ষ্যে বহু আগে থেকেই কোমর বেঁধেছে নির্বাচন কমিশন। ভোটের 1 মাস আগে থেকে এখানে মোতায়েন করা হয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। এবার আরও বড় ঘোষণা করল কমিশন। ভোট শেষ মানেই স্বস্তি। এবার সেই ধারণায় বড় ধাক্কা। নির্বাচন মিটলেও রাজ্যে উত্তেজনা থামবে না বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। তাই নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য 50,000 জওয়ান মোতায়েন থাকবে রাজ্যে। আইন শৃঙ্খলা রক্ষায় এই কড়া পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে চর্চা। শুক্রবার নতুন করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে স্পষ্ট করে জানানো হয়েছে, ভোটের পর শুধুমাত্র ইভিএম স্ট্রং রুম সুরক্ষার স্বার্থে মোতায়েন থাকবে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও বেশি জওয়ান থাকবেন। বাংলায় ভোট যত এগোচ্ছে তত অশান্তির খবর আসছে রাজ্যের নানান দিক থেকে। এই মুহূর্তে কালিয়াচকের ঘটনা নিয়ে সবচেয়ে উত্তপ্ত রাজ্য। এসআইআর এর কাজে যে জুডিশিয়াল অফিসাররা গিয়েছিলেন তাদের বুধবার রাতে কালিয়াচকের 2 নম্বর বিডিও অফিসে আটকে রাখার ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। নামবাদের প্রতিবাদে জনবিক্ষোভে এমনটা হলেও পুলিশকে সেখানে দেখা যায়নি বলেই অভিযোগ। এ নিয়ে সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়তে হয় রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনকে। আবার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, রাজ্যের ডিজিপি, মুখ্য সচিবকে শোকজ করা হয়েছে। এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। তবে তার আগেই এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক মিম নেতাকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে আরও তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের ফল প্রকাশের পরও 50,000 কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। আর তাতেই মনে করা হচ্ছে ভোটের পরও অশান্তির আশঙ্কায় কমিশনের এই নির্দেশ। তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এত বড় বাহিনী মোতায়েন কি প্রয়োজনীয়, নাকি কমিশনের অতি সক্রিয়তা? এটা স্পষ্ট যে এবার ভোট শুধু নয়, ভোট পরবর্তী সময়েও থাকবে কড়া নজরদারিতে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।